দেখো প্রাইমারি কির এই ক্ষেত্রে তবুও ব্ল্যাঙ্ক ডিলিট করে এলাম, আমি ফাঁকা ছিল ডিলিট করে এলাম, তবুও আমার নিচ্ছে না। কন্ট্রোল ডাব্লু করছি, দেখো কন্ট্রোল ডাব্লু করলে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কেননা বলছে ডুপ্লিকেট, দেখো ডুপ্লিকেট এন্ট্রি তাই বলছে, অর্থাৎ ডুপ্লিকেট কোনো ভ্যালু আছে রেজিস্ট্রেশন নাম্বারে, যে কারণে আমার নিচ্ছে না। তাহলে আমাকে প্রাইমারি কি তুলে দিয়ে আমাকে দেখতে হবে কি ডুপ্লিকেট আছে। ঠিক আছে, কন্ট্রোল ডাব্লু করে আমি দেখি এখানে কি ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেট আছে 1 2 3 4 5 6, এই দেখো 2, এইটা ডুপ্লিকেট, এই 2টা এইটা। তাহলে এই রেকর্ডটা ডুপ্লিকেটের জন্য আমার নিচ্ছে না। তাহলে 2-এর জায়গায় একে আমি যদি 8 করে দিই, 8 মনে হয় নেই আমার, 8 আছে কি, 5 6 7 8 করে দিলাম। এবার ডিজাইন ভিউ গিয়ে দেখি নিচ্ছে কিনা। ডিজাইন ভিউ গেলাম, প্রাইমারি কি সেট করলাম, কন্ট্রোল ডাব্লু, ইয়েস হয়ে গেছে, প্রাইমারি কি নিয়ে নিয়েছে। তাহলে এই টেবিল ডিজাইনে আমি প্রাইমারি কি দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারে। এবার একটা মজার জিনিস দেখো, এইখানে তুমি যদি এন্ট্রি করতে যাও, এবার তুমি ডুপ্লিকেট যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার দাও, ঠিক আছে, তুমি এখানে তো এন্ট্রি করতে তোমাকে দিয়ে দেবে, তুমি এন্ট্রি করে নাও, সব কিছু করে নাও, কিচ্ছু বলবে না, যা করে করে পরপর চলে গেলে লাস্টে যখন দ্বিতীয় ঘরে আসতে চাইবে তখন বলবে যে হবে না, এই দেখো ডুপ্লিকেট এন্ট্রি দেয় গেলে। কেন ডুপ্লিকেট? অলরেডি আমার এখানে 5 দেওয়া আছে, এখানে উপরে 5 দেওয়া আছে, তাই বাইরে তোমাকে আর বেরোতে দেবে না, দেখো এখান থেকে বেরোতে দেবে না। এইটা একটা প্রবলেম। দ্বিতীয় নাম্বার, তুমি যদি চাইছো না আমি এন্ট্রি করবো না, এটা ফাঁকা রেখে দিই, ফাঁকাও রাখতে দেবে না। এই যে ইন্ডেক্স আর প্রাইমারি ক্যান নট কন্টেন্ট ডুপ্লিকেট ভ্যালু, নাল ভ্যালু, তাই না? তারপর নাল ভ্যালু সাপোর্ট করবে না, কারণ ফাঁকা রাখতেও তোমাকে দেবে না। তাহলে তোমাকে এমন একটা ভ্যালু এন্ট্রি করতে হবে যেটা ডুপ্লিকেট হবে না। ও 10 তো আছেই, 10 তো আছে, 9 নাই না, 9, এটা 0 করে দিলাম, যা 0 9, এটা নিচের ঘরে আসি, হ্যাঁ এবার নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে প্রাইমারি কি, আমাদের যে প্রাইমারি কি সম্বন্ধে যেটা আমরা বুঝতে পারলাম যে প্রাইমারি কি ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য রেকর্ড ইউনিকলি। কেন ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে? যে রেকর্ডটা একই রেকর্ড দুবার হচ্ছে না, কারণ রেজিস্ট্রেশন নাম্বার আলাদা মানে ওর ডেটা আলাদা, নাম বাবার নাম এক হতেই পারে কিন্তু ওর রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আলাদা, তাই প্রাইমারি কি আমরা যে কোনো ফিল্ডে সেট করতে পারি। প্রাইমারি কি ফিল্ড যদি সেট করো তবে সেই ফিল্ডে ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করবে না এবং ফাঁকা ভ্যালুও সাপোর্ট করবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কি করে করবে? প্রথমেই ডিজাইন ভিউ ওপেন করবে, আমি একটা টেবিলের উদাহরণ দিয়ে বলে দিয়েছি। ডিজাইন ভিউ ওপেন করার পর রেজিস্ট্রেশন নাম্বারটাকে সিলেক্ট করেছি, তারপরে প্রাইমারি কি অপশানে ক্লিক করেছি ওই ডিজাইন ট্যাব থেকে, তারপরে কন্ট্রোল ডাব্লু, ইয়েস, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো, এইখানে আরেকটা টেবিল আছে, এই টেবিলে প্রাইমারি কি সেট করা যাবে কি কোথাও? এটা তো করে দিলাম আমরা, বন্ধ করি। মার্কস ইনফো, ডিজাইন ভিউ, বলো মার্কস ইনফোর কোথায় কোথায় প্রাইমারি কি সেট করা যাবে? রেজিস্ট্রেশন নাম্বারে, পেপারে, 2A, প্র্যাকটিক্যাল, টোটাল, পার্সেন্টেজ, গেট, কোথায়? রেজিস্ট্রেশন নাম্বারে, কারণ যাদের মার্কস এন্ট্রি করব তাদের রেজিস্ট্রেশন নাম্বার যেন দুবার এন্ট্রি না হয়, কারণ তাহলে তো একজন দুবার মার্কস পেয়ে যাবে, তাই না? তাহলে এইখানে আমি প্রাইমারি কি সেট করে দিলাম, দিয়ে কন্ট্রোল ডাব্লু করলাম, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা টেবিল তৈরি করতে বলেছি তোমাদের এখানে, যেটা হচ্ছে ফ্যাকাল্টি ডিটেলস একটা টেবিল থাকবে, এখানে ফ্যাকাল্টি কোডে প্রাইমারি কি সেট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ফ্যাকাল্টি নেম, অ্যাড্রেস, এটা আরেকটা টেবিল থাকবে ফিজের জন্য, আরেকটা টেবিল থাকবে ফিজের জন্য, ঠিক আছে। এই দুটো টেবিল তৈরি করতে হবে তোমাদের, ওকে। তাহলে আমি ফ্যাকাল্টি টেবিলটা তৈরি করে নিই। ফ্যাকাল্টি টেবিলটার জন্য কি জাস্ট নিলাম ফ্যাকাল্টি বা স্টাফ নাম দিতে পারি, ফ্যাকাল্টি কোড, ফ্যাকাল্টি নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট আর ফটো, ঠিক আছে। টেবিল তৈরি করবে কি করে? ক্রিয়েটে যাবে, টেবিল ডিজাইনে চলে যাবে, দিয়ে এখানে এফ কোড, যা কি লিখালো ক্যাপস লক অন হয়ে আছে, ঠিক আছে, F_COD, এফ কোড, ফ্যাকাল্টি কোড, আমি নিউ ফ্যাকাল্টি কোডটা কি ছিল টেক্সট, ফ্যাকাল্টি কোড টেক্সটে থাক, ফ্যাকাল্টি কোড নিলাম, তারপরে এফ নেম মানে ফ্যাকাল্টি নেম, এখানে এফ নেম না লিখে ফ্যাকাল্টি নেম লিখে FACULTY, ফ্যাকাল্টি নেম, তারপরে ADDRESS, অ্যাড্রেস, অ্যাড্রেসের পর কী নেবো আমরা, কী নিয়েছি যেন, কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্টের নাম্বার নিতে পারো, টেক্সট নিতে পারো, নাম্বারই নাও। নাম্বারের সাইজটা কী করবে, বড় করে নেবে, লং ইন্টিজারের জায়গায় এখানে নাম্বারটাকে
ডাবল করে নেবে, ঠিক আছে। তারপরে কি নেব, কন্ট্যাক্টের পর আমি ওর কোয়ালিফিকেশান QUALIFICATION কোয়ালিফিকেশানটা নিয়ে নেব, এবং হচ্ছে ফটোটা অ্যাটাচমেন্টে রেখে দিই, ATT অ্যাটাচমেন্টে রেখে দিলাম। ফ্যাকাল্টি কোডে প্রাইমারি কি দিয়ে দেবো, কারণ একই কোড দুবার যেন না বসে। প্রাইমারি কি সেট করে দিয়ে Ctrl+W, ইয়েস, এর নাম দিয়ে দিলাম FACULTY ফ্যাকাল্টি নাম দিলাম, ফ্যাকাল্টি থাক, ওকে ওকে। তাহলে ফ্যাকাল্টি নামে একটা টেবিল তৈরি হলো। এখানে আমাদের ফ্যাকাল্টি কোড, তাদের নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, এইগুলো সব আমাদেরকে দিতে হবে। আর একটা আমাদের টেবিল লাগবে, যেটা হচ্ছে ফিস ডিটেলস থাকবে, যেখানে আমি স্টুডেন্টের ফিস কালেকশন করব। রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টলমেন্ট টাইপ, অ্যামাউন্ট, ডেট এবং রিমার্কস দিয়ে আমি একটা ফিস ইনফো তৈরি করব, ঠিক আছে। তাহলে ফিস ইনফোর জন্য আমি কি করব, ক্রিয়েটে যাব, টেবিল ডিজাইনে যাব, এখানে হচ্ছে REG_NO রেজিস্ট্রেশন নাম্বার, ও GT হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে কি নেব, ইনস্টলমেন্ট টাইপ, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আর ইনস্টলমেন্ট ডেট। INST মানে ইনস্টলমেন্ট, ঠিক আছে। তাহলে INST ইনস্টলমেন্ট টাইপ, TYP টাইপ মানে কী ধরনের ইনস্টলমেন্ট দিচ্ছ তুমি, মানে টাকা দিতে গেলে তো রেজিস্ট্রেশন ফিস হয়, টিউশন ফিস হয়, এক্সাম ফিস হয়, তাই না। তাহলে এইগুলো হচ্ছে ইনস্টলমেন্ট টাইপ। আর এখানে হচ্ছে INST ইনস্টলমেন্ট AMOUNT অ্যামাউন্ট, এটা টাকা নেব, কারেন্সি নিলাম, ঠিক আছে, টাকা পয়সা যেহেতু। আর INST ডেট, কবে ডেট দিচ্ছে, এটা ডেট টাইম নিব। এবং ডেট টাইমের ফরম্যাটটা কি দিব, প্রথমে ডেট টাইমের ফরম্যাট হচ্ছে DD, তারপরে MM/1234 ঠিক আছে। এবং কিছু যেন একটা রিমার্কস, একটা কিছু যদি মন্তব্য লিখে রাখবো মনে করি, সেই রিমার্কসের জন্য একটা ফিল্ড নিয়ে নিলাম, REMARKS রিমার্কস, এই জন্য টেক্সট বা মেমোর কিছু একটা নিয়ে নিলাম। আচ্ছা বলো, এই টেবিলে প্রাইমারি কি কোথায় সেট করা যাবে? রেজিস্ট্রেশন নাম্বারে যদি প্রাইমারি কি সেট করি, ধরুন এক রেজিস্ট্রেশন নাম্বার আমাকে টাকা দিল, ভর্তির টাকা দিল, এই ডেটে এত টাকা নিয়ে নিলাম, ওই এক রেজিস্ট্রেশন নাম্বারের কাছে পরবর্তী টাকা নিতে হবে কি হবে না? তাহলে আবার আমাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে যে এই রেজিস্ট্রেশন নাম্বার টাকা দিচ্ছে, তাহলে কিন্তু তুমি প্রাইমারি কি করতে পারবে না, তোমাকে দুবার এন্ট্রি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রাইমারি কি করা যাবে না, কারণ এখানে আমাকে দুবার এন্ট্রি করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, একাধিকবার করতে হবে, ও যতবার টাকা দেবে ততবারই আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করতে হবে। তাই আমি এখানে প্রাইমারি কি করতে পারবো না, ঠিক আছে, এটা মাথায় রাখবে, সব ক্ষেত্রে করতে হবে এমন কোনো ব্যাপার নয়। ইয়েস, এটার নাম দিলাম FEES ফিজ INFO ফিজ ইনফো। আচ্ছা ফিজ ইনফো প্রাইমারি কি নাই, আমি বললাম ঠিক আছে প্রাইমারি কি নাই, কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো প্রাইমারি কি, তুমি কি করতে চাইছো, না করবো না, ঠিক আছে। প্রাইমারি কি ফিজ ইনফো, আচ্ছা ফ্যাকাল্টির নিচে আসবে, ওপরে ফিজ যাবে, যাক পরপর করেছি বলে এখানে কিছু পরে চেঞ্জ করে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে ফিজটা খুলি। আচ্ছা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, ধরে নাও 001, এক রেজিস্ট্রেশন নাম্বার, আমার এইখানে টাকা লিখতে হবে, রেজিস্ট্রেশন ফিজ, REGIS, রেজিস্ট্রেশন, টিউশন, এগুলো লিখতে হচ্ছে। তাহলে এখানে আমি কি করব, কম্বো বক্স ক্রিয়েট করে দেবো, ডিজাইনে যাব, টাইপে যাব, টাইপে গিয়ে লুকআপে ক্লিক করবে, এখান থেকে কম্বো বক্স, টেবিল কোয়েরিটাকে কি করব, ভ্যালু লিস্ট করব, এবং এইখানে গিয়ে আমি কি করব, অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, আদার্স, এইগুলো লিখে দেবো, ঠিক আছে, এক্সাম ফিজ, আদার্স, এইগুলো আমি ওইখানে লিখে দেবো, এইখানে কমা দিয়ে লিখে দিলাম, অ্যাডমিশন ফিজ, টিউশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, এক্সাম ফিজ, ফাইন, আদার্স, এগুলো লিখে দিলাম, ঠিক আছে। Ctrl+W করে দেখি, ইয়েস, এবার খুলে দেখি ফিজটাকে, এই এক রেজিস্ট্রেশন নাম্বার কী দিল আমার, অ্যাডমিশন ফিজ, বোঝা গেল, একটু বড় করি, অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, ফাইন, কিসের টাকা দিচ্ছে, আদার্স কোনো টাকা, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট কত টাকা দিল, কোন ডেটে দিল, সেটা আমরা এখানে লিখে রাখতে পারবো। ধরে নাও এখানে আমাকে দিল রেজিস্ট্রেশন অ্যাডমিশন ফিজ 1000 টাকা, আজকের ডেটে, তাহলে এখানে ডেটের ক্যালেন্ডারে ক্লিক করে দেখো 14 তারিখ সিলেক্ট হয়ে আছে, টুডে যদি ক্লিক করে দাও 14 তারিখটা বসে যাবে। রিমার্কসের ঘরে যদি মন্তব্য কিছু লেখো তো লিখবে, না লিখলে আবার পরের ঘরে চলে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে স্টুডেন্টের আমি ডেটাগুলোকে সেভ করতে পারি ফিস টেবিলে। তোমাদের কাজ থাকলো এই পর্যন্ত, আজকে যেটা করালাম, আজকে যেটা করালাম সেটা হচ্ছে, আজকে কি হলো, আজকে ক্লাসে যেটা হয়েছে ভ্যালিডেশন রুল, ভ্যালিডেশন টেক্সট করালাম ফার্স্ট, সবগুলোকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ফর্মটা করাইনি এখানে, ফর্ম পরে করাবো।
প্রাইমারি কি করালাম, প্রাইমারি কিটা সেট করবে, প্রাইমারি কি, তারপরে দুটো টেবিল তৈরি করবে, ফ্যাকাল্টি কোড আর হচ্ছে ফিস, এই দুটো টেবিল তৈরি করবে, সেখানে কিছু ডেটা এন্ট্রি করলে করবে, নাহলে ফাঁকা রাখবে, ঠিক আছে। ওকে, ফ্যাকাল্টিটা করে রাখবে, ফ্যাকাল্টিতে কজন মাস্টারমশাই রেখেছো তাদের নাম রাখবে, 2জন বা 3জন তোমার স্কুলের কজন মাস্টারমশাই আছে তাদের মাস্টারমশাইয়ের নাম ওখানে লিখে রাখবে, ঠিক আছে। এইটা তো এইটুকুটাই থাক, ঠিক আছে। এখানে আজ একটাতে যেটা করালাম, দুটো টেবিল তৈরি করালাম আর প্রাইমারি কিটা একটু বললাম, তাই তো।